ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে কেঁপে ওঠে রাজধানী ঢাকা সহ সারা দেশ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে ২১ নভেম্বর সকাল 10:38:26 হয় এই ভূমিকম্প। উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলা শহর থেকে ১৪ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে এবং ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। ২১ নভেম্বর রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্যে জানা গেছে আহত হয়েছেন ৬ শতাধিক মানুষ। পুরান ঢাকার কসাইটুলিতে ভবনের রেলিং ভেঙে পড়ে ৩ পথচারী নিহত হন। তারা হলেন রাফিউল ইসলাম, আব্দুর রহিম ও তার ছেলে মেহরাব হোসেন। এছাড়া মুগদার মদিনাবাগ এলাকায় নির্মাণাধীন ভবনের রেলিং ধসে মাথায় পড়ে নিরাপত্তাকর্মী মাকসুদ নিহত হন। যেগুলো ফিজিক্যালি ইনজুর্ড হয়েছে তাদেরকে তারা ঢাকা মেডিকেলে রেফার করেছে, তারা আসতেছে। এই হলো আমার কাছে। তবে আমি বিশ্বাস করি এবং আল্লাহর কাছে শুকর করি যে এখানে যে মাত্রায় ভূমিকম্প হয়েছে হয়তো কাছাকাছি কারণে এই মাত্রাটা অনেক বেশি হয়েছে। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো তথ্য বলছে ৫.৭ মাত্রার ভূমিকম্পে রাজধানীর মালিবাগ, আরমানিটোলা, স্বামীবাগ, মাতোয়াইল, ঢাকা বিশ্ববিদ্যালয়, বনানী, কলাবাগান, বসুন্ধরা, নদ্দা, দক্ষিণ বনশ্রী, মোহাম্মদপুর, খিলগাঁও, বাড্ডা, সিপাহীবাগ ও মগবাজারে ১৩টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ভবনেও ফাটল দেখা গেছে। ভূকম্পনের উৎপত্তিস্থল নরসিংদী জেলার বিভিন্ন স্থানে একাধিক লোকজন আহত হওয়ার তথ্য এসেছে। নিহত হয়েছেন ৫ জন। চিনিশপুর ইউনিয়নে নির্মাণাধীন ভবনের দেওয়াল থেকে ইট পড়ে দেলোয়ার হোসেন এবং তার ছেলে ওমর মারা যান। পলাশ উপজেলায় মাটির ঘর ধসে চাপা পড়ে কাজী আলী ভূঁইয়া নামে একজন নিহত হয়েছেন। শিবপুর উপজেলায় গাছ থেকে পড়ে আহত হন ফোরকান মিয়া। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। অন্যদিকে ডাঙ্গা ইউনিয়নে ভূকম্পনের সময় আতঙ্কে হার্ট অ্যাটাক করে নাসির উদ্দিন নামে একজন মারা গেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছে জেলা প্রশাসন। শুধু প্রাণহানি নয়, ক্ষতি হয়েছে সম্পদেরও। নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ড ঘটে। এছাড়া ওই সাবস্টেশনে বিপুল পরিমাণ প্রোডাকশন ট্রান্সফরমার ভূকম্পনের ফলে ভেঙে পড়ে। পলাশ সার কারখানা ইউরিয়া উৎপাদন ভূকম্পনের কারণে সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। এছাড়া জেলার শতাধিক ভবনে ফাটল দেখা গেছে। নারায়ণগঞ্জে ভূকম্পে দেওয়াল ধসে ঘটনাস্থলে একজন শিশু মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে। শিশুটির মা ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত তথ্য মতে নারায়ণগঞ্জে ২৪ জন বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কারো আঘাতই অতি গুরুতর নয়। ভূকম্পনের কারণে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য এখনও সংগ্রহ করা হচ্ছে। ভূকম্পনের ঘটনায় গাজীপুরে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে আতঙ্কিত হয়ে নামতে গিয়ে বেশ কিছু শ্রমিক আহত হওয়ার প্রাথমিক তথ্য পাওয়া গিয়েছে। ভূমিকম্পের ঘটনায় নিহতদের কোনো তথ্য মেলেনি। অবকাঠামোগত ক্ষয়ক্ষতির উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে জেলা প্রশাসকের কার্যালয়।